বিভিন্নভাবে অত্যন্ত নিষ্ঠার সাথে আমরা হার্দিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে এখন আমার ছেলে যাচ্ছে ওর দিদার সঙ্গে একটু রাস্তার দিকে হাঁটতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে বিকাল থেকে শুরু করছি 4:30টার সময় করে ঘুম দিয়ে, মানে দুপুরে একটা টানা ঘুম দিয়ে 4:30টার সময় ঘুমটা ভাঙলো। তো তারপরে আসলাম হচ্ছে নিচে, এসে যে ছেলেকে আর কি বিকালবেলা বিস্কুটটা খাইয়ে দিলাম। তো দেবার পর হচ্ছে ছেলে আর কি মা ছেলেকে নিয়ে হাঁটতে গেল একটু এই রাস্তার দিকটায়। তো আমি এখন একা, তো বিকালের তো তেমন কাজ থাকে না। তো কাজ থাকে হচ্ছে ওই যে যেটা তৈরি হবে সেটা, আর আটাটা মেখে রাখাই কাজ। তো চলো তাহলে সেটাই এখন আপাতত করে নিই। তো আজ বিকালে যেটা রান্না হবে সেটার জন্য এখন জোগাড় করে নিচ্ছি। আমাদের হচ্ছে মিষ্টি হলেই আমরা রাতে রুটিটা মিষ্টি দিয়েই খেয়ে নিতে পারি, কিন্তু আমার বর তো সেটা খাবে না। তো তার জন্য ওর জন্য করে নিচ্ছি আলু আর তার সঙ্গে উচ্ছে ভাজা। আর ও উচ্ছে এতটাই খেতে ভালোবাসে, কি বলবো বন্ধুরা, যেমনও ভাত দিয়েও খেতে ভালোবাসে তেমন কিন্তু রুটি দিয়েও কিন্তু খুবই খেতে ভালোবাসে উচ্ছে আলু ভাজা। তো শুধুমাত্র আমার বরের জন্যই দেখো ভাজা হচ্ছে, আর আমার কাটা কিন্তু এখন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। 6:30 বাজে পড়িয়ে উঠলাম, আর আজকে হচ্ছে আমাদের এখানে হোলসেবার আর কি অনেকদিন আগে শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত যাওয়া হয়নি বাবা হরির কাছে। তো আজকে সন্ধেবেলা তো আমি যাচ্ছি, কাকিমারাও যাচ্ছে সঙ্গে করে। তো কাকিমারা তো ঠাকুর দিয়েছে, সেখানে সেবা দিতে যাচ্ছি ঠাকুরকে। তো সেখানেই আজকে আমি যাচ্ছি, ধূপপাতি জেলে দিয়ে আসতে যাচ্ছি। তো যাই হোক চলো তাহলে প্রথমে ঝটপট করে রেডি হয়ে নিই। কাকিমারা কিন্তু অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছে। তো এই যে দেখো এই তাঁতের হলুদ শাড়িটাই পরে নিচ্ছি, আর এই শাড়িটা বহুদিন পর পরলাম, কারণ এটা বিয়ের গায়ে হলুদের শাড়ি, জানো তো, সেই থেকে পরা হয়নি। তো এটাকেই আজকে ভাবলাম, কি মন গেল মানে এটাই পরলাম। অন্য একটা শাড়ি বেছে রাখলাম, কিন্তু তারপরে এটাই মনে হলো যেন পরি। তো তাই জন্য আর কি এই শাড়িটাই পরে নিলাম। আর আজ থেকে হচ্ছে আমাদের হরিসভার এখানে বড় বড় নাম গান হয়, মানে হরি সংকীর্তন, সেগুলো আজকে থেকে শুরু হচ্ছে। তো এতদিন কথা বসা, তারপর অধিবাস, সেগুলো করার পর এই যে আজকে থেকে মানে 3 দিন এখন টানা বড় দল উঠবে আর কি হরিনাম করার জন্যে। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটাই পরলাম। এটা অনেক দিন আগেকার শাড়ি, তো এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি। তো সেই থেকে একবারও পরিনি, তো আজকে পরেছিলাম। তো যাই হোক কাকিমারা এসে গেছে নিচে, তো চলো তাহলে যাই। তো এই যে দেখো কাকিমারা ননদরা সবাই মিলে একসাথে আসা হচ্ছিল, আর এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে এই যে আটচালা, মানে এটা হচ্ছে 5 থেকে 7 মিনিট অন্তত হেঁটে কিন্তু আসতে হয়েছে। তো যাই হোক দেখো আমরা এখন কিন্তু ঢুকে পড়েছি, আর গেটটা ওরকমভাবে আর কি সাজানো হয়েছে। আর এই সামনেই দেখছো মন্দিরটাও না খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। তো ভেতরে দেখলে বুঝতেই পারবে এত সুন্দর। আর আশেপাশে একটু মানে ফুচকা পাপড়ি চাট এইসব কিন্তু ছোটোখাটো দোকানেও বসেছে। আর আমার ছেলে দেখো এই যে ওর বড়দিদির হাত ধরে ধরে হচ্ছে যাচ্ছে। আর এখানে দেখো মন্দিরে এখন এসেই পড়েছি। এখন কিন্তু অতটাও ভিড় ছিল না, খুবই কম ভিড় ছিল। তো তারপরে আস্তে আস্তে প্রচুর ভিড় হয়েছিল। আর এখানে প্রচুর মানে ঠাকুর, মানে মানসিকের ঠাকুর পড়েছে, যেমন হচ্ছে রাধাকৃষ্ণ, গোপাল ঠাকুর, পুরো দেখো ভর্তি। তো চলো তাহলে দেখতে থাকো। কাকিমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুরটা, যেটা দেখছিলে কাকিমা এতক্ষণ ধরে সেবা দেওয়ার জন্য। আর এখানেও কিন্তু সবাই অনেক ঠাকুর দিয়েছিল, আর যে যার ঠাকুরের নাম কিন্তু এখানেই লেখা থাকে। আর এখানে যারা ঠাকুর দেয় কিন্তু সকাল সন্ধ্যা আর কি ঠাকুরকে খেতে দিতে আসতে হয়। তো এরকমটাই হচ্ছে নিয়ম। আর এখানে পুরো গোল করে দেখো ছোট্ট ছোট্ট কত মানে গোপাল ঠাকুর, আর সব গোপাল ঠাকুরগুলো এত ভালো লাগছে কি বলবো তোমাদের। আর এতক্ষণ ধরে তো আমাকে দেখানো হয় না, আমিই কারণ ক্যামেরাটা করছি। তো তারপরে দেখো আমাকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি বাইরেটা দাঁড়িয়ে আছি কারণ ভেতরটা এতটাই ভিড়, মানে বেশিক্ষণ মানে দাঁড়াতে কাউকেই দিচ্ছে না। তো যারা খেতে দিচ্ছে ঠাকুরকে তাদের একটু অসুবিধা হবে, কারণ ভেতরে যদি মন্দিরে এতই ভিড় হয়ে যায় সেই কারণে। তো দেখো বাইরেটাই আমরা দাঁড়িয়ে আছি। আর আজকে সন্ধ্যেটা মানে এখানে এসে এত ভালো লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে সব্বার সঙ্গে এসেছিলাম, কাকিমারা, তারপর ননদরা সবাই মিলে এসে না খুব দারুণ একটা সময় কাটালাম কিন্তু। আর যে কোনো তীর্থস্থান বা ঠাকুরের কাছে গেলে মনের একটা আলাদাই সত্যি বলতে শান্তি আসে, সেরকমটাই।
আর এটা হচ্ছে আমাদের গোটা ধুলোগড়ের মানে গ্রামটা নিয়ে সবচেয়ে বড় হরিসেবা। এই দোল উপলক্ষে কিন্তু এখানেই হচ্ছে। তো এখানে কিন্তু সব মানে অনেক নাম করা, কিন্তু আমাদের ওখান থেকেও আমি যখন বিয়ের আগে থেকেও কিন্তু শুনেছি এখানে একটা বড় আর কি হরিনামের দল ওঠে, এরকমটা আমি নাম কিন্তু শুনে এসেছি। কারণ আমাদের ওখান থেকেও যারা ঠাকুরের নাম শুনতে আসতো তারাই বলতো গিয়ে আর কি। তো আমিও আগে আসতাম না, কিন্তু বিয়ের পরে এখানে এসে জানলাম। তো তারপর দেখো কাকিমা এখন সেবাটা সাজিয়ে নিয়েছে, হচ্ছে এখন ঠাকুরকে দিয়ে দেবে। তো প্রসাদের সন্দেশ, তারপর হচ্ছে ঠাকুরের নাড়ু সবই আর কি এনেছে। তো এবার কাকিমাদের ওদিকে হচ্ছে পুজোটা দেওয়া সেরে নিয়েছে, মানে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে এদিকে চলে এলাম ধূপবাতি জ্বালার জন্য। তো দেখলেই আমার ছেলের হাতে লক্ষ্য করলে একটা ছোট্ট নাড়ু। তো এখানেই আর কি ঠাকুরকে সবাই প্রসাদ দেয় না, তো সেখান থেকে একজন আর কি আমার ছেলের হাতে দিল, তো সেটাই হচ্ছে এখন ও খেয়ে নিচ্ছে। তো প্রথমে আমার একটা ননদ প্রথমে ধূপবাতিটা জ্বেলে দিল ঠাকুরের কাছে, তারপর হচ্ছে আমি এদিকে যাচ্ছি। আর আমার ছেলেকে তোমার দেখতেই পাচ্ছি একটা হাতে ধরে চারিদিকে মানে অনেক এখানে বাচ্চারা আছে, তো সেটা দেখে তার উপরে ঠাকুরও আছে, ওর এতই আনন্দ হচ্ছে চারিদিকে দৌড়াদৌড়ি করছে। সেই জন্য আমি কি করেছি একটা হাত আপাতত ধরে নিয়েছি। তারপর ওখানে আর কি মোমবাতি ধূপ জ্বেলে দিয়ে তারপরে এখানে আসলাম। তো এখানে হচ্ছে বাবা, বড় বাবা আছে আর কি, আর হচ্ছে মা কালীও আছে, সেখানেও মন্দিরে আর কি ধূপবাতিটা জ্বেলে দিচ্ছে সবাই। তো সেখানে এবার হচ্ছে আসলাম। আর এখানে সব ভিডিওটাই কিন্তু আমার এই যে দেখছে ননদ এই করে দিয়েছে। আর একটা কথা তো বন্ধুরা তোমাদের বলতেই ভুলে গেলাম, তো এখানে যেটা বাবা হরির কাছে দেখছো এই হরিনাম কিন্তু পুরো প্রথম দিন থেকে মানে এক সপ্তাহ ধরে এখানে যে আর কি উৎসবটা হয়, পুরো এক সপ্তাহ ধরেই কিন্তু নাম গান হয়। একটা মানে কিছু সময়ের জন্যও কিন্তু এখানে আসর বন্ধ করা যাবে না, মানে একটা দল শেষ হলে আবার একটা অন্য দল মানে গান গাইবে, এরকমটাই কিন্তু নিয়ম, জানো তো। তো যাই হোক এখনও মানে সব সময়ই কিন্তু এখানে নাম গান হচ্ছে। তো তারপর দেখো একটু এদিকে বসলাম, তো তারপরে সবাই একসঙ্গে যাব সেই জন্যে। তো আমাদের হরিদ্বার ওখান থেকে ঘুরে আসার পর সঙ্গে সঙ্গে বাড়িতে আসা মাত্রই গিয়েছিলাম হচ্ছে বাজারে। তো বাজারে গিয়ে তোমাদের আর ভিডিওটা শেয়ার করতে পারি না, এতটাই আর কি তাড়াহুড়োর মধ্যেই গিয়েছিলাম। তো গিয়েছিলাম যে কাজটাই বলি, তো মেন হচ্ছে যে ছবিটা আর কি আমরা বানাতে দিয়ে এসেছিলাম একটা ফটো ফ্রেমের জন্য, 2 সপ্তাহের মতো হতে চললো। তো সেটা আজকে গিয়ে পেয়েছি। তো দাঁড়াও তোমাদের দেখাই ফটো ফ্রেমটা। এই ফটোটা খুবই ভালোই বানিয়েছে, এই যে দেখো খালি একটু ফটোটা আর কি ছাড়াটা অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, একটু কাছাকাছিতে দিতে বলেছিলাম। তো এরকমটা, তো এই বর্ডারটা যেটা দেখছো এটাতে ফটো ফ্রেমের সাথে লাগছে না, একটু বাড়তি, এটা কাটতে হবে। তো যাই হোক আদার্স সবই ঠিক আছে। তো এটা ফটো ফ্রেমে লাগানোর পর তো অবশ্যই খুবই ভালো লাগবে, তোমাদের সেটা শেয়ার করব। তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন ঘড়িতে বেজেই গেছে 9, 9:30 অলরেডি বেজে গেছে। ছেলেকেও এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি, বিছানাপত্রও গুছানো হয়নি, নিজেও ফ্রেশ হয়নি এখনো পর্যন্ত। তো যাই হোক সবাইকে জানাচ্ছি গুড নাইট, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।